بهم ولما بعد যে আমরা সূরা তাকাসুর নিয়ে কথা বলছিলাম। তো সূরা তাকাসুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেন এভাবে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমাদেরকে আধিক্যের বড়াই তোমাদের গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রেখে গুরুত্বহীন কাজে তোমাদের লিপ্ত করে তুলবে। হাত্তা যুরতুমুল মাকাবির, এটা চলতে থাকবে তোমরা কবরে প্রবেশ করা পর্যন্ত। হাত্তা দাখালতুমুল মাকাবির, কবরে প্রবেশ করা পর্যন্ত। কাল্লা, কখনো এই কাজটা ঠিক না, এটা কাসুর করাটা কখনো ঠিক না। সাউফা, ও চিরেই, তা'লামুন, তোমরা জানতে পারবে, আকিবাতা, কবরের ফলাফল হাতে পাওয়ার পরে। সুম্মা, অতঃপর, কাল্লা, কখনো ঠিক নয়, তাকাসুর করা, অর্থপূর্ণ কাজকে ছেড়ে রেখে অর্থহীন কাজে লিপ্ত হওয়া এবং সেটা নিয়ে আধিক্যর বড়াই করা। সাউফা, ও চিরেই, তা'লামুন আকিবাতা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের যে ফলাফল আমলনামা হাতে পাওয়ার পর বুঝতে পারবে তোমরা যেটা ঠিক ছিল না তোমাদের। এটা বোঝা যাবে না দুনিয়ার বুকে। দুনিয়ার বুকে মনে হবে যে যা করছিলাম এটাই ভালো, এটাই উত্তম। বুঝে আসছে? মৃত্যুর পরে বুঝে আসবে। তবে এখান থেকে বাঁচার উপায় কী? বাঁচার উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, সুম্মা কাল্লা লাউ তা'লামুন, সুম্মা, অতঃপর, কাল্লা, কখনো ঠিক নয়, এটা কাজ ঠিক না, কিন্তু এটা তোমরা দুনিয়ার বুকে বুঝতে পারবে। লাউ, যদি তা'লামুন ইলমাল ইয়াকিন, যে ইয়াকিন, যদি তোমাদের ইয়াকিনের জ্ঞান থাকতো, মানে পরকাল সম্পর্কে ইয়াকিন নলেজ থাকতো, তাহলে তোমরা বুঝতে পারতে দুনিয়ার বুকে বসে যে তাকাসুরটা কি আমাদের ভুল ছিল। বুঝে আসছে এখানে? তাহলে আসলে আমাদের মেইন লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত কি, যে ইলমুল ইয়াকিন অর্জন করা। এর জন্য ইয়াকিনকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, একটা হচ্ছে আইনুল ইয়াকিন, একটা হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হচ্ছে এমনভাবে জ্ঞানটা অর্জন করা যে আমি আসলে স্বচক্ষে দেখলে যেভাবে বিশ্বাস করতাম সেভাবে বিশ্বাস করব পরকালের বিষয়গুলোকে। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হ্যাঁ, ইলমুল ইয়াকিন, একটা কি আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিনের স্বচক্ষে দেখে বিশ্বাস করা। আর লাস্ট ফাইনাল হচ্ছে হাক্কাল ইয়াকিন, এক্সপিরিয়েন্স করা নিজে কোনো বিষয়কে। বুঝে আসছে? তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছে ইলমুল ইয়াকিন অর্জন করার জন্য পরকাল সম্পর্কে। যদি পরকাল সম্পর্কে ইলমুল ইয়াকিন অর্জন করতে পারি আমরা, তাহলে আমরা তাকাসুর থেকে বাঁচতে পারবো, নতুবা তাকাসুর থেকে বাঁচার কোনো উপায় নাই। দেখবেন যে আপনার তাকাসুর আসবেই, অর্থহীন কাজে আপনি ব্যস্ত হবেনই, অর্থপূর্ণ কাজকে, গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রেখে। এই জন্য সূরা বাকারার, আমি ওখান থেকে এখানে আসলাম, সূরা বাকারার শেষে মুত্তাকিদের যে বৈশিষ্ট্য সেটা কি বলা হচ্ছে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থাৎ তারা, তাদের ইয়াকিন, তাদের চূড়ান্ত নলেজ হচ্ছে কি সম্পর্কে, মৃত্যু পরবর্তী জীবনের বিষয়ে। ওটাকেই তারা ফাইনাল মনে করে, ওইটাই সব কিছু তাদের জন্য। এর প্রক্ষান্তের অপোজিটটা হচ্ছে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনকে তারা ইলমুল ইয়াকিন বা চূড়ান্ত জিনিস মনে করে না। বুঝে আসছে? এই জন্য আমরা যদি সত্যিকারে মুমিন হতে চাই, তাহলে আমাদেরকে এই যে বিষয়গুলো, ইমানের যে বিষয়গুলো আসছে, সেগুলোকে আমাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এরপরে বলা হচ্ছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা, এই সকল লোক, আলা হুদান, এখানে আসলে যারা এই কাজগুলো করবে, ঈমান বিল গায়ব, এর আগেও আছে 2টা বিষয় বলেছিলাম গতকালকে, যে একটা হচ্ছে কি বিশ্বাস করা, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এই ব্যাপারে কোনো কি নেই, সন্দেহ নাই, এবং এই কিতাবের মধ্যে হেদায়েত আছে, এই ব্যাপারে কি নেই, সন্দেহ নাই। এই 2 সন্দেহ থেকে মুক্ত হতে হবে। বুঝে আসছে? এই 2টা বিষয়, ঈমান বিল গায়ব, ইকামাতুস সালাহ, ইনফাক ফি সাবিলিল খাইর, এরপর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই বিষয়গুলা, এগুলা যারা কি করবে, যারা এগুলাকে ধারণ করবে, পালন করবে, মানবে, বুঝবে, তাদের সম্পর্কে বলা হচ্ছে উলাইকা, এই সকল লোক, আলা হুদান। এখানে তারা রয়েছে, সে এখানে একটা শব্দ উজ্জ্ব আছে যে উলাইকা মুলাজিমুন আলা হুদান। বুঝে আসছে? এটা মানে ভাষার একটা সাবজেক্ট আছে, বালাগা বলা হয়। বালাগা পড়লে আপনারা বুঝবেন, যারা পড়ছেন তারা বুঝবেন। এখানে আলার আগে একটা উজ্জ্ব শব্দ আছে। বুঝে আসছে? উলাইকা মুলাজিমুন আলা হুদান, এই সকল লোক যারা সর্বদা আঁকড়ে আছে। আলা হুদান কাকে? হেদায়েতকে। বুঝে আসছে? হেদায়েত অর্থ কি? আল ইলমুন নাফিউ ওয়াল আমালুস সালিহ, অর্থাৎ উপকারী জ্ঞান বা যথার্থ জ্ঞান, আরটা কি? যথার্থ কর্মপন্থা। এই 2টা সমন্বয় কি? হেদায়েত। হেদায়েত অর্থ কি?
উপকারী জ্ঞান এবং যথার্থ কর্মপন্থা, বা বলতে পারেন যে বিশুদ্ধ জ্ঞান এবং সঠিক কর্মপন্থা, সেটা কি বলা হয়? হিদায়াত। তাহলে যারা এই কাজগুলো করবে, চূড়ান্তটা হচ্ছে বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা মুলাজিমুন আলা হুদান, এরা সর্বদা অবিচল রয়েছে হেদায়েতের উপরে। বুঝে আসছে? কিন্তু এটুক বললে হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু বাড়িয়ে বলছেন মির রাব্বিহিম, হেদায়েতটা কার পক্ষ থেকে? আল্লাহ তাদের রবের পক্ষ থেকে। বুঝে আসছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করতেছেন মুত্তাকিদেরকে, যে মুত্তাকিরা কিসের উপরে আছে এবং কোন হেদায়েত, যে হেদায়েতটা আসছে তাদের রবের পক্ষ থেকে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এখানে আসলে উলাইকা বাক্য, সাধারণ বাক্য রীতি অনুযায়ী, এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল ব্যাপার আছে বা বালাগার বিষয় আছে, ভাষা অলঙ্কারের ইস্যু আছে। তো এখানে বাক্য হওয়া উচিত ছিল নর্মাল বাক্য হিসেবে যেভাবে বাক্যটা হতো, উলাইকা মুফলিহুন, একটু খুলে হইতো। বুঝে আসছে? এবং এটা এক্সট্রা অংশ, এটা আপনারা পড়েছেন বালাগার ভিতরে যারা পড়েছেন, এটাও দরকার ছিল না আসলে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম বললে হতো যে এরা কিসের উপর আছে? হেদায়েতের উপর। যদি বলা হয় যে এই যে আমাদের অফিসের ভিতরে সবচেয়ে ভালো কর্মকর্তা উনি, যিনি অফিসের পক্ষ থেকে যত ধরনের মানে গাইডলাইন দেওয়া আছে সেগুলোকে পূর্ণরূপে ফলো করে, ঠিক না? এটা ইনডাইরেক্টলি বোঝায় না উনি সফল, উনি ভালো, উনি শ্রেষ্ঠ, বোঝায় কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে আরও নিশ্চিত করার জন্য এরপরের বাক্যটা আনছেন। কিন্তু বাক্যটা আনতে গিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উলাইকা মুফলিহুন বলতে হতো, এটাকে বলে সাবজেক্ট প্রেডিকেট, উলাইকা মুফলিহুন মুবতাদা খবর। কিন্তু আল্লাহ সুবহানাহু দুইটা কাজ করেছেন, এখানে আবার হসর কসর হয়েছে। কয়টা কাজ করেছেন? দুইটা। একটা হুম আনছেন, হুম, এটাকে বলে দমিরু ফসল, একটা অতিরিক্ত প্রোনাউন আনা হয়েছে এখানে তাওকিদের জন্য, এমফাসাইজ করার জন্য। আবার মুফলিহুন সাধারণত প্রেডিকেটটা আরবিতে ইনডেফিনিট হয়, আল আসে না, সেখানে কি আসছে? আল। ওইটা আল আসলে হসর কসর হয়। বুঝে আসছে? ডাবল তাওকিদ হয়। এর মানে হচ্ছে এরাই একমাত্র সফল, আর কেউ সফল না। বুঝে আসছে? কারা? যারা তাদের রবের পক্ষ থেকে যে হিদায়াত, সেই হিদায়াতকে সর্বদা ধারণ করে। এবং আপনি কথাটা গুরুত্বপূর্ণ না, এবং কথাটা লজিকপূর্ণ, ঠিক না? যদি বলা হয় যে অফিসের নিয়মকানুন যিনি মানেন, বুঝে আসছে, তিনি সবচেয়ে ভালো কর্মকর্তা, তো এই কথাটা যেরকম, এটা তো সাধারণ একটা কথা। কিন্তু এখানেও উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই একমাত্র সফল, এই কাজ যারা করবে না তারা সফল না। আসলে এটা বুঝাচ্ছে এখান থেকে মিনিংটা। বুঝে আসছে? এই জন্য আসলে আমি যেটা সবসময় বলি আলোচনা আমাদের ক্লাসে, যে অর্থই সকল অনর্থের মূল। মানে ভুল অর্থটাই হচ্ছে সকল আমাদের, যে আমরা যে এই ইসলাম সম্পর্কে যে ভুল জানতেছি বা কোরআনের যা বক্তব্য সেখান থেকে দূরে সরে যাচ্ছি, এর মূল কারণ হচ্ছে কি, খণ্ডিত অর্থটা আমাদের সামনে আসে। ধরেন একটা বাচ্চা ছোটোবেলা থেকেই, এটা সত্যি ঘটনা, এক ভাই বলতেছে যে আমার ওয়াইফ ইংলিশ মিডিয়ামে পড়ছে, সে বলে, ওনার ওয়াইফ বলে সবসময় যে করলা হচ্ছে চুকা আর বড়ি হচ্ছে তিতা। বুঝে আসছে? মানে সে ছোটোবেলা থেকেই টক আর যে টক তিতা, এটা সে দুটা পেঁচাই ফেলে। বুঝে আসছে? ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের বাংলা অনেক কিছু বুঝতে সমস্যা হয় না, তো উনি এরকম সব পেঁচাই ফেলে। বুঝে আসছে? তো এই জিনিসটা, এই জন্য আসলে যদি আপনি যদি ছোটোবেলা থেকে শিখে দিতে করলা টক, বুঝে আসছে, তো এটা সমস্যা না? এরকম ছোটোবেলা থেকে যদি আমরা, বা যখন থেকে কোরআন অর্থ পড়া শুরু করলাম, যে অর্থের মধ্যে খণ্ডিত চিত্র তুলে ধরা হয় আর আমি সেটাই শিখি, তাহলে কিন্তু আমি সবসময় একটা ভুল মেসেজ পাবো এখান থেকে। বুঝে আসছে? সমস্যা হচ্ছে এখানে। এই জন্য দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে অনুবাদের মধ্যে এই ঘাটতিটা আছে। এই জন্য এখান থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আরবি শেখা। মুক্তি পাওয়ার উপায় কি? আরবি শেখা, কোরআন শেখা, মানে আরবি কোরআন বোঝার যে মেথড সেগুলো শেখা। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমি আবার শেষ করছি, শেষে এসে ইনশাআল্লাহ। তাহলে এই 5 আয়াতে কি বলা হচ্ছে? প্রথম হচ্ছে মুত্তাকিদের বিশ্বাসটা কেমন সেটা তুলে ধরা হচ্ছে। বুঝে আসছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোনোই সন্দেহ এর মধ্যে মুত্তাকিদের হিদায়াত আছে। হিদায়াত অর্থ কি? আল ইলমুন নাফিউ ওয়াল আমালুস সালিহ, যথার্থ জ্ঞান বা বিশুদ্ধ জ্ঞান, উপকারী জ্ঞান এবং কি যথার্থ কর্মপন্থা। কাদের জন্য? মুত্তাকি। মুত্তাকি কারা? তাকওয়ার অর্থ কি? তাকওয়া হচ্ছে ইমতিসালু আওয়ামিরিল্লাহি, আল্লাহর আদেশগুলোকে বাস্তবায়ন করা, ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহ যা নিষেধ করেছে সেখান থেকে বিরত থাকা। মুদ্রা কথা হচ্ছে গুনার কাজ ছাড়া আর ভালো কাজ করা। তাকওয়া অর্থ কি? গুনার কাজ ছাড়া ভালো কাজ করা, এটা হচ্ছে তাকওয়া।
এদেরকে বলা মুত্তাকি। আর মুত্তাকিদের অ্যাপ্লাইড অনেকগুলো সংজ্ঞা আল্লাহ দিয়েছেন, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপর বলা হচ্ছে এরাই হচ্ছে তাদের রবের পক্ষ যে হেদায়েত তার উপর তারা কি অধিষ্ঠিত সর্বদা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল, আর কেউ সফল না। বুঝে আসছে? তাহলে এখানে আসলে মূলত সূরা ফাতিহার সাথে মিল কোথায় বলেছিলাম? আনআমতা আলাইহিম। বুঝে আসছে? আনআমতা আলাইহিম মানে কি? নেয়ামত প্রাপ্ত, যারা জানে এবং মানে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? ওই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিবর্গ। বুঝে আসছে? তাহলে নিয়ামত প্রাপ্ত এর ছোট্ট একটা টার্ম না? আনআমতা আলাইহিম এর ব্যাখ্যা কতটুকু? এই 5 আয়াত। আনআমতা আলাইহিম তাফসীর কতটুকু? এই প্রথম 5 আয়াত, সূরা বাকারার প্রথম 5 আয়াত। বুঝে আসছে? ইনশাআল্লাহ বাকিটা আমরা পরে আগামীকালকে কথা বলব। বারাকাল্লাহু ফিকুম জামিআন। আসসালামু আলাইকুম।